শিয়ালদা থেকে নামখানাগামী বা কাকদ্বীপগামী যে কোনো লোকাল ট্রেনে করেই আপনারা পৌঁছে যেতে পারেন এই কাকদ্বীপ স্টেশনে। তারপর সেখান থেকে টোটো নিয়ে চলে যেতে পারেন 8 নম্বর লট। টোটোতে আপনাদের ভাড়া নেবে 10 টাকা। দেখতেই পাচ্ছেন এই সর্বধর্ম সমন্বয়, এখানে এই গেটটি দিয়ে সোজা গেলেই মাত্র 1.5 কিলোমিটার দূরেই হলো গিয়ে এই ফেরিঘাট। এই ফেরিঘাটে পার হতে লাগে 9 টাকা এবং সময় লাগে 30 থেকে 40 মিনিট। জোয়ার ভাটা অনুযায়ী এখানে ফেরি চলাচল করে। আমি যদিও এবারে গঙ্গাসাগর যাচ্ছি আমার 2 চাকা বাইক নিয়ে, তো আপনারা চাইলে বাইক নিয়েও পুরো মন্দির পর্যন্ত পৌঁছে। দেখতে পাচ্ছেন 8 নম্বর লট থেকে এখন কচুবেড়িয়ার দিকে যাচ্ছি। তো এখনো প্রায় 1 সপ্তাহ বাকি, কিন্তু তারপরেও এখানে প্রচুর পরিমাণে অলরেডি ভিড়। আমি ঢুকেছি এখন 1:15 লঞ্চটাতে। 1:15 লঞ্চে দেখতে পাচ্ছেন কি হারে ভিড় রয়েছে এবং সামনে বেশ কিছু বাইকও রয়েছে। তো এই বাইকগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরো বাইক রয়েছে, বাইকগুলো পার হচ্ছে এর সাথে সাথে। কোনো উপায় নেই, বাইক নিয়েই পার হতে হবে। শীতকালে গঙ্গাসাগর এবং এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে যে পুণ্য স্নানের জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ এখানে সমাগম হয় এবং এখানে দেখুন তার সাথে সাথে পরিযায়ী পাখিরাও এসে ভিড় করেছে। আমরা অলরেডি গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে এসে পৌঁছে গেছি এবং এখান থেকে মাত্র আধা ঘন্টা সময় লাগবে বাইকে গঙ্গাসাগর পৌঁছে। এই হলো গিয়ে কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাটে চলে আসছি দুজনে একদম। এই যে দেখুন এখন প্রচুর লোক উঠছে, আরো প্রচুর লোক। আর এদিকে হলো গিয়ে আপনার এই যে জেটিটা দেখছেন, এই জেটিটা দিয়ে আমরা এখন পার হবো। আর সঙ্গে রয়েছে আমার বাইক, এখানে দেখতে পাচ্ছেন বাইকেই আসছি। এখানে আপনাদের জানিয়ে রাখি বাইক পার করতেই 70 টাকা এবং ট্রেনের যে সময়সূচি আছে শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানা পৌঁছানোর, তা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। দেখতেই পাচ্ছেন এখানে প্রাইভেট গাড়ির স্ট্যান্ড রয়েছে এবং এছাড়াও এখানে বাসের স্ট্যান্ড আছে। বাসে গেলে আপনার 35 থেকে 40 টাকা ভাড়া পড়বে এবং প্রাইভেট গাড়ি সময় অনুযায়ী এবং আপনারা কতজন আছেন তার উপরে নির্ভর করে ওরা দাম ঠিকঠাক করে বলতে থাকে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার এই বেসরকারি ছোট গাড়ি বা বাসের চার্ট ওখানে দেওয়া আছে, দেখে নেবেন। এই হলো গঙ্গাসাগরের প্রাইভেট গাড়ি এবং বাসের স্ট্যান্ড। তো সেটা পার করে আমি এখন চলে যাব মন্দিরের দিকে একটি ঘরের জন্য। একটি রুম নিতে হবে কারণ অনেকটি বেলা হয়ে গেছে। আমি যে রুমটি নিয়েছি দেখুন, এই যে মন্দির এবং এদিকে হলো গিয়ে সমুদ্র, ঠিক তার মাঝখানে হলো গিয়ে এই যে হোটেলটি বা সাগর কটেজ। এটা হলো সাগর পঞ্চায়েত সমিতির দ্বারা পরিচালিত একটি সাগর কটেজ। এখানে আমার সাথে একটু ছোট্ট একটা তর্কাতর্কি হয়েছিল, কারণ এনারা বিল দিতে চাইছিলেন না, কিন্তু আমার থেকে যথারীতি ভাড়া নিয়েছিলেন। পরে সেটা যদিও মিটে যায়। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা খুবই সুন্দর। আমার ভাড়া পড়েছিল তুলনামূলক কম, এসি রুম ছিল, ভাড়া পড়েছিল 1200 টাকা। তো দেখে নিন এখানে ভেতরে কি কি ব্যবস্থা রয়েছে, আপনারা ছবির মাধ্যমে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই হলো গিয়ে আমার বাইক রাখা আছে, এই হলো রুম। ওটা হলো গিয়ে 6 নম্বর রুম। এই হলো গিয়ে বেড, এখানে এসি আছে আর রুমটা কটেজ স্টাইলের, সঙ্গে পাখা আছে। ওদিকে পর্দা, আলমারি আছে, একটা আলনা আছে। আর এই
এখানে একটা বিশেষত্ব আছে, এলেই এরকম 4টে করে লেবু দিচ্ছে এনারা, দেখতেই পাচ্ছেন এরকম 4টে করে লেবু দিচ্ছে, 4টে করে লেবু দিচ্ছে এনারা। এটাই হলো গিয়ে এনারা ওয়েলকাম ড্রিঙ্ক না দিয়ে ওয়েলকাম ফ্রুট দিচ্ছে। এই হলো গিয়ে ওভারঅল রুমটা, দেখে নিন। আর এই হলো সোফা, যা বাঙালিরা করে, এই যে সোফার মধ্যে অলরেডি এসে ব্যাগ জ্যাকেট সব রাখা আছে, এই চেয়ার রাখা আছে। এই হলো রুম, শাওয়ার আছে, কোমোড, হ্যান্ড হ্যান্ড শাওয়ার আছে, এখানে সুন্দর বেসিন, আয়না আছে, গিজার আছে, বাথরুমটা বেশ পরিষ্কার সুন্দর, যথেষ্ট বড়। রুম নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, অপরূপ সেজে উঠেছে কপিলমুনির আশ্রম। দেখুন কি সুন্দর লাগছে। মেলা আর মাত্র 1 সপ্তাহ বাকি থাকায় এখন তো পুরো দমে কাজ চলছে। এখন সন্ধ্যাবেলা গঙ্গা সাগরে সন্ধ্যা আরতি চলছে, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই সন্ধ্যা আরতি। চল পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর মেলার। কারণ আজ 7-8 দিন বাকি আছে মেলা শুরু হতে। তো এখানে দেখুন খুব জোর কদমে কাজ চলছে নানান রকমভাবে। এখানে নানান ধরনের সার্চ লাইটের স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত বন্দোবস্ত চলছে, একেবারে দক্ষযোগ্য চলছে। কাজের মানে একদম শেষ নেই, প্রতিটা মানুষ কাজের সাথে এখানে নিযুক্ত হয়ে আছে। এবং তার সাথে অলরেডি প্রচুর মানুষ অন্যান্য রাজ্য থেকে চলে এসছেন এখানে গঙ্গাসাগর মেলায়। তো এখানে অলরেডি কাজ পুজো শুরু হয়ে গেছে, দেখুন অনেকেই আশীর্বাদ নিচ্ছেন। এই হলো কপিলমুনির দেবের পুকুর। এই পুকুরের জল খুবই পবিত্র মানা হয়। এবং এদিকেই হলো গঙ্গাসাগর মন্দির। আর এইখান থেকেই আপনারা ডালা নেবেন। এখানে ডালার রেটও সরকারি তরফ থেকে একদম ফিক্সড করা আছে, তো আপনারা সেটাও দেখে নেবেন। নিয়ে এখান দিয়ে আপনারা অনায়াসে ডালা নিতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো দোকান থেকে। তো চলুন আমিও একটি দোকান থেকে একটি ডালা নিয়ে নিই, কারণ পুজো দিতে হবে। বট থাকবে, 10খানা করে লাড্ডু থাকবে, এটাই পোশাক। এটা 101 টাকার আছে, এটা 50 টাকার আছে, এটা শঙ্খ দিয়ে 150 টাকার আছে। মন্দিরের ভেতরে আমরা দুজনে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। চলুন কপিলমুনি দেবকে পুজো দিয়ে তারপরে বাদবাকি আপনাদের সাথে কথা হবে। এখনও যেহেতু সেইভাবে ভিড় শুরু হয়নি, তো খুব সুন্দরভাবে বেশ ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারলাম, মনটা খুব শান্তি হয়ে গেল। তো আপনারাও চলে আসুন এবারে 2024-এর গঙ্গাসাগর মেলায়। এবং মন্দিরের সামনে এখানে মহিলারা আলতা সিঁদুর সমস্ত রকমের উপকরণ দিয়ে পুজো পাঠ করে। যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই একটু মন্দিরের সামনে ঘুরে নিলাম। আর সুরুচি হোটেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং অন্যান্য কোনো জায়গার ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এবারকার মতন ভিডিওটা গঙ্গাসাগর থেকে এখানেই শেষ করছি। আবার পার হয়ে আমি চলে যাচ্ছি মূল ভূখণ্ডে 8 নম্বর লট জেটি ঘাটের দিকে। এই মুহূর্তে কচুবেড়িয়া দিয়ে পার হচ্ছি। এখন বেশ জোয়ার আছে এবং এই সিগাল পাখিগুলি আমাদের সাথে সঙ্গী হয়ে